আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। কয়েকদিন ধরে শিফা বলছিল, মা বিরিয়ানি রান্না করো। তো আজকে ভাবলাম যে আজকে রান্না করেই দেই। তার জন্য বিরিয়ানি রান্না করার জন্য আমি সব কিছু কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। এখন রান্নাটা বসিয়ে দিয়েছি। এটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ। এখন খুব ভালোভাবে ভেজে নেব পেঁয়াজগুলো। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি সব শুকনো মশলাগুলো দিয়ে দিয়েছি। এরপরে বাজার থেকে কিনে আনা যে বিরিয়ানির মশলাটা পাওয়া যায় ওটাও দিয়ে দিয়েছি। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমি এখন একটু পানি দিয়ে দিচ্ছি ভালোভাবে কষানোর জন্য। মশলাটা যত ভালোভাবে কষানো হয় খাবার কিন্তু ততই মজার হয়। আমি মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে চিকেনগুলো দিয়ে দিয়েছি। আমি এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এদিকে আমি চালটা ধুয়ে নিচ্ছি। খুব ভালোভাবে আমার চালগুলো ধোয়া হয়ে গিয়েছে। আর এদিকে আমি একটা ফ্রাই প্যানে আলু ভেজে নিচ্ছি বিরিয়ানিতে দেওয়ার জন্য। আর চালটাও দিয়ে দিয়েছি। এখন চাল দিয়েও আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব যাতে করে নিচে না লেগে যায়। চাল ভাজা হয়ে গেলে আমি পানি দিয়ে দিয়েছি। তারপরে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আবারও খুব ভালোভাবে ঢেকে দেব। এই তো আমার বিরিয়ানি রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে। আমি এখন একটু ঘি দিয়ে নামিয়ে নেব। ঘি দিয়েও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রান্না বান্না শেষ করে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি, ওটা আর দেখাইনি। তো এখন আমরা একটু বাহিরে বের হব, তার জন্য রেডি হয়ে নিচ্ছি। আপনারা যারা এখনও আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর কাজটি যদি আপনারা অলরেডি করে দিয়ে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।
এদিকে শিফা আর আমি দুজনেই রেডি হয়ে গিয়েছি। এই তো চলে এসেছি, আমাদের এখানে মেলা বসেছে। তো মেলায় মেয়েকে ঘুরতে নিয়ে এসেছি, মেয়েকে খুশি করার জন্য। মেলা বসেছে কয়েকদিন হয়ে গিয়েছে, এর মধ্যে আর আসা হয়নি। তো আজকে ভাবলাম একটু মেয়েকে ঘুরিয়ে নিয়ে যাই, তাহলে ওর ভালো লাগবে। তো সেই সব কিছু দেখছিলাম। আমার কাছে তেমন একটা কিছুই ভালো লাগেনি। এখানকার সব জিনিসেরই দাম বেশি চাচ্ছিল মার্কেটের থেকে। 50 টাকার জিনিস 100 টাকা চাচ্ছিল। তো শিফাকে বলছিলাম তুমি কিছু কিনবে নাকি, সে বলছে না, এগুলো আমার কিছুই ভালো লাগছে না, কিছু নেব না। পরে ঘুরে ঘুরে দেখছিলাম চারিদিকেই। এই নৌকাটা দেখলে আমার খুবই ভয় লাগে। ঘুরতে এসেছি, ফুচকা খাবো না তা কখনো হতেই পারে না। তো মা মেয়ে দুজনে মিলে ফুচকা খাচ্ছি। আমার সাথে কিন্তু আমার আপাও আসছে, আপা, ভাগ্নি, আরও ভাগ্নির বান্ধবী, ওরা সবাই আছে আমার সাথে। তো ফুচকা খাওয়া শেষ করে আমরা ঝালমুড়িও খেয়েছি। এখন খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাব বাসায়। মেলা থেকে কি কি কিনে নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে এই চালনিটা নিয়েছি। তো এরকম চালনি একটা আমার আছে ট্রের মতো, কিন্তু এটা রাউন্ড শেপে নিয়েছি এবার। আর শিফার জন্য কিছু গাডার, মানে কাঁকড়া, এগুলো নিয়েছে কিছু। ঘুরে দেখেছি, অত একটা ভালো লাগেনি, তার জন্য খুব বেশি কিছু কেনা হয়নি। তো 2টা গাডার নিয়েছি আর একটা কাঁকড়া নিয়েছি। আর একটা কাঠের চিরুনি নিয়েছি। আর ফুচকা খাওয়ার সময় পানির বোতল দিয়েছিল, ওটাও সাথে করে নিয়ে এসেছি। আর একটা ফুলের টব নিয়েছি। আর একটা হলো স্পুন হোল্ডার নিয়েছি, এটা আমার খুবই দরকার ছিল। আমার একটা আছে, ওটাতে হচ্ছিল না, তাই ভাবছিলাম আরেকটা নিব।
আজ ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।